সবটা দিয়ে দিলে? না না, আচ্ছা কেন তুই খাবি? দেখ কতগুলো সাবান নিচেই পড়ে রয়েছে, দেখ সবুজ সবুজ বোঝা যাচ্ছে। তো ছেলে দেখো ঠাকুরের বাসন মাজছে। তো ছেলের আজকে স্কুল ছিল না, আজকে পরীক্ষা হয়েছে, পরীক্ষার খাতা দিয়েছে বলে ওর পাপা গিয়ে নিয়ে এসছে। তো ওর আজকে ছুটি, বৃহস্পতিবার আজকে। আমি বলছি ঠাকুরের বাসনটা তুই মেজে দে, তাহলে আমার তাড়াতাড়ি একটু হবে। আমি করছি রান্না, আর দেখো রোদটা ভীষণ চোখে লাগছে। একটুখানি সময় বৃষ্টি হলো, একটুখানি সময় বৃষ্টি হয়ে আবার রোদ, তার আগেও রোদ ছিল। আর বাইরে যেই যাচ্ছি না অনেক করে চোখে পড়ছে আর মাথায় লাগছে, এত চোখে পড়ছে রোদটা। রান্না করছি এই যে সব কিছু দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি করছি। এটা এখানে অনেক কিছুই আছে, ঝিঙে, চিচিঙে, বেগুন, কুমড়ো, আলু, কুমড়োর দানা, মানে কুমড়োর বীজ, সব কিছু আছে। মাছের মাথা দিয়েছি, দিয়ে করছি। আর এদিকে করছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ছেলের ফেভারিট জিনিস। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছেলে খুব পছন্দ করে। আর আছে এদিকে যে বাটা মাছ ঝাল করবে। আর ভাতটা আগেই হয়ে গেছে। এদিকে মেয়েটা সকাল থেকে ফোন দেখছে, ভীষণ বায়না করছে দুদিন ধরে। ওর বাবা বাড়িতে আছে, ওর বাবার সঙ্গে খুব বায়না করছে। বাবা ঘুমাচ্ছে আর ও ফোন দেখছে, ফোন নিয়ে নিলেই কান্না। খুব নটি মেয়ে তুমি, শুধু ফোন দেখছো তুমি, অবা পড়ছো না কিছু না। ফোনে অবা বের করে দেবো, পড়বে না। দাও আমি এবিসিডি বের করে দিই, দাও। দেবে না, দাও আমাকে দাও, আমি দিই। দেখো টিপছে, দেখো ফোনটা, দাও আমি এবিসিডি বের করে দেবো। আমার শোনো, দেখেছো হাত দিয়ে সকাল থেকে শুধু এই কীর্তি করে যাচ্ছিস। এটা কি হয়েছে? হ্যাঁ, ও এখন বাজে 12টা, 12:30, এখনো খাওয়া দাওয়া কিচ্ছু করে না, সব শেষ। আচ্ছা, রান্না বান্না সব করা হয়ে গেছে, ইউকে খাওয়ানো হয়ে গেছে। এখন স্নান করবো, ইউকে স্নান করাবো, ঘর মুছবো। আর বিছানার অবস্থা কী করেছে, আবার বিছানাটা গুছাতে হবে, ভালো লাগে। স্নান টান সব করা হয়ে গেছে, শুধু পুজো বাকি। কিন্তু এদিকে পড়ছে বৃষ্টি, বৃষ্টি কমে গেছে অবশ্য, বৃষ্টি পড়ছে। জামা কাপড় তো কেচেছি, কিন্তু মেলবো কোথায়? ছাদে মেলবো না, পাশের ঘরে গিয়ে মেলবো। আর এই যে মেয়ে দেখো, বৃষ্টি পড়ছে শুধু বাইরে যাবে, খুব জ্বালাতন করছে। এই দেখো ও শুধু যাবে বাইরে, এখন ওখানে বসে আছে। আমি যে ওই ঘরে যাব, ও চলে যাবে আমার সঙ্গে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। ঘুম পাড়ি দিলাম, এই যে ঘুমাচ্ছে। আর সুদীপ গেছে পড়তে, আর আমি ঘুমাইনি। আমার 4টে শাড়ি আছে, লোকের 3টে, আমার 1টা। শাড়িগুলো পাড় বসাবো। তো পাড়ের নিচের দিকটা মেশিনে সেলাই করে, ওপরের দিকটা হাতে, সেইগুলো কাজ করতে হবে। আর রাতে ওখানে একটু আমার মেশিন যেখানে আছে সেখানে মানে লাইটের আলোটা কম যায়। তো এখন মেশিনে সেলাই করবো, রাতে বসে বসে হাতে সেলাই করবো। তো চলো সেই কাজগুলো করে নিই এখন। রয়েছে একটার করা হয়ে গেছে, শুধু আমার শাড়িটারই শুধু পার বসিয়েছি, মানে মেশিনে হাতে করিনি। ওই দেখো সব মেশিনের উপরে ওখানেই আছে। আর 3টে যেগুলো লোকের, সেইগুলোতে এখন বসে বসে মেশিনে সেলাই করবো। তো চলো করে। তো আজকে তো বৃহস্পতিবার, দুপুরবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন দেবো সন্ধে। হ্যাঁ, আর অন্য দিন ছেলেও সন্ধে দেয় অনেক সময়, কিন্তু মায়ের সাথে ছেলে দিতেও চায় না। তো আমি সন্ধে দিচ্ছি, আর দেখবে আমার মেয়েও চলে আসবে, দেখো। আর আমার মেয়েও খুব ভুল করে, আমি যখনই উলু দেবো ও উলু দেবে, আমি ধূপ ধুনো দেবো ও দেবে। তো আবার শঙ্খ বাজাতে চাই, কিন্তু পারে তো না, শুধু একাই ফুলফু করে। তো দেখো ওখানে বসে আছে, যদি বলি যে নমস্কার করো, নমস্কার করবে। তারপরে দেখবে ধূপকাঠিটা নিয়ে কীভাবে ও পুরো ঘরে ঘরে ধূপ দেবে। তো দেখো আমি বললাম যে নমস্কার করো, করছে। তো এখন দেখো ধূপকাঠি দিয়ে ও ধূপ দেবে। তো ধূপ দিচ্ছে, এবার ঘরে ঘরে গিয়ে ধূপ দেবে। হ্যাঁ, আর ও এটা খুবই পছন্দ করে, যে ধূপ দেওয়া বা ঠাকুরের কাছে নমস্কার করা, এগুলো খুবই করে। ওই যে একটু বাইরে বা ঘরে একটু ধূপ দিয়ে নিচ্ছে। তো এখন ঠাকুরের কাছে গিয়ে রেখে দেবে, আর দেখবে প্রণাম করবে কীভাবে।
আর ফুলগুলো তুলে নিই, সন্ধে দেওয়া হবে, তারপর ফুলগুলো তুলে দেওয়ার প্রণাম করছি। এখন সময় হলো 8:30 আর আমি এখন করেছি চা সন্ধেবেলার। তো এখন চা খাবো। তুমি কি খেয়েছো? কি খেয়েছে জিজ্ঞাসা কর। কি বলছে শোন? পেয়ারা খেয়েছে তাই বলছে। পেঁয়াজ, ও এমনভাবে বলছে মনে হচ্ছে কি পেঁয়াজ বলছে। কি খেয়েছে মাম? পিয়া? পিয়া কি খায়? তুই চা খাবি? আর দুধ চা, মানে দুধ চাটাই বেশি ভালো লাগে, র চাটা অত ভালো লাগে না। তো চলো চা খেয়ে নিই। তো আমি যাচ্ছি এই যে এই শাড়ির পাড় আনতে, আর পাড় এনেছি কিন্তু এই পাড়টা হবে না, আর এই পাড়টার সুতো আনতে। তো আমার সঙ্গে চলেছে আবার এই দুজন, এই বাড়ির কাছেই আছে, এই দেখ দুজনেরও যেতে হবে। তো বেশি দূরে না, দোকান আছে কাছাকাছি। ওই যে আমাদের এখানে মন্দিরের ওখানেই দোকান। প্রত্যেকদিন ঘুমাতে আসলে দুষ্টুমি। হ্যাঁ কি ম্যাও ম্যাও? হ্যাঁ ভাত খেয়েছ? তাই অপরচ? তাই হ্যাঁ দুষ্টু, বুঝছো? সবসময় দুষ্টু দুষ্টু দুষ্টু। দেখি দাঁত বের করো, এমন এমন ঠোঁট ঢুকাও কেন? উফ, দেখি লিপস্টিক নিয়ে নি। আমি নিয়ে নিই, একটু উপর থেকে নিয়ে নিই।